सन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतकृतं ब्रह्मगोपालवेषं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यः नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তেয় বলবানন্দে। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোক বেদ সারি বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াব পরাণী কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি পরম পূজ্যপাদ প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 48 সংখ্যক ত্রিপদীতে গৌড়ীয় বৈষ্ণবের আচরণীয় অন্বেষণীয় বা করণীয়
অনুসরণীয় রাগানুগা ভক্তির বিবৃতি দিচ্ছেন। রাগের ভজন পথ। রাগ শব্দের অর্থ ভালোবাসা। প্রাণীর টানে নরকাদির থেকে উদ্ধার পাওয়ার ভয় নয়, ভালোবেসে লুব্ধ হয়ে ভজন। এই লোক হরিকথা শ্রবণ করতে করতে মধুরাতি মধুর ব্রজলীলা শ্রবণে সঞ্জাত হয়। শ্রীমদ রূপ গোস্বামী চরণ লোক প্রাপ্তির সাধন বললেন শ্রবণ, শ্রী বিগ্রহের মাধুরী দর্শন। এই লোক গুরু বৈষ্ণবের কৃপায় এবং ভগবানের কৃপায় প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ তদ্ভক্ত কারুণ্য মাত্রৈক হেতুকা। কোন সাধনে এই লোভ সহসা সঞ্জাত হয় না। যেমন উদ্ধবের লোভ হলো ব্রজবাসীর সান্নিধ্যে এসে ব্রজাঙ্গনাগণের শ্রীমুখে হরিকথা শ্রবণ করে তাদের সেই বিচিত্র আবেশময়ী কৃষ্ণ কথা শ্রবণে লুব্ধ হলেন। উদ্ধবই বলেছেন, যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। যাদের মুখোদ্গীর্ণ হরিগুণগান ত্রিভুবনকে পবিত্র করছে। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শ্রীমান উদ্ধব এও বললেন, কিং ব্রহ্ম জন্মভীর অনন্ত কথা রসস্য। যদি সেই অনন্তের কথায় রস না পাওয়া যায়, তাহলে ব্রহ্মার মতো দীর্ঘায়ু হয়েই বা লাভ কি? শৌক্র, সাবিত্র এবং দক্ষ এই ত্রিবিধ জন্মেই বা প্রয়োজন কি? বহু জন্মেই বা কি প্রয়োজন? ওই জন্য বহু বচন দিয়েছেন, কিং জন্মভি। হরিকথা হরিলীলা শ্রবণেই লোক জন্মাবে। লুব্ধ হয়ে তো তিনি তৃণগুল্ম হতে চাইলেন। বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জবনে, তবে সাজিতাম গোপীর পদরেণু আভূষণে। লোভ তাকে কোথায় নিয়ে গেল? সখাগণের ভক্তির মহিমা দেখে তেমনি ব্রজবাসিনী বাৎসল্যবতী গাভীগণের মহিমা দেখে পৌগণ্ড লীলায় ব্রহ্মা লোকপিতামহ পরমেষ্টি তিনি এই ব্রজে এসে যে কোনো একটা জন্ম কামনা করলেন। অন্তত হট্টিক চণ্ডালের দরজায় একটা পাথর হয়ে যদি জন্মাতে পারতাম। সত্যি এই বৃন্দাবনে প্রতিটি রজকণা ব্রহ্মা মহাদেব সনকাদি মুনিগণ কর্তৃক অভিবাঞ্ছিত, অভিবন্দিত। তাহলে যে স্থানের রজের এত মহিমা, সে স্থানের লীলার কত মহিমা, লীলা পরিকরেরই বা কত মহিমা। এই সমস্ত মহিমা শ্রবণ করতে করতে চিত্ত বিগলিত হবে, সেই পরম বস্তু প্রাপ্তির নিমিত্ত আকাঙ্ক্ষা জাগবে।
এই জন্য বলা হলো এই লোক কোনো সাধনেই মেলে না। কৃষ্ণ ভক্তির কৃপা অথবা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কৃপা, এছাড়া কোনো উপায় নেই। কৃষ্ণ কৃপা দুর্লভ, সোজাসুজি জীবে আসে না শ্রীকৃষ্ণের কৃপা। ভক্তকে মাধ্যম করে সৎসঙ্গ বাহনা, সৎকৃপা বাহনা হয়ে ভক্তি জীবান্তরে সংক্রমিত হয়, স্বতন্ত্রভাবে নয়। ভক্ত পরম্পরা অবলম্বিনী ভক্তি মহারানী। ভগবত তত্ত্ব হচ্ছে ভক্তাধীন তত্ত্ব। স্বতন্ত্রভাবে ভগবান কিছুই করতে ইচ্ছা করেন না। যেমন লীলাসুখ বিল্লমঙ্গল পূর্বজন্মের সাধনা ছিল, একটু বাধা প্রাপ্ত হয়েছিলেন, আটকে ছিল কোথায়, তাই তিনি চিন্তামণির প্রতি আয়তখানিক আসক্ত হলেন। সেই কৃষ্ণবেন্না তীর বাসিনী বাসী বিপ্র, এতটা আবেশ যে মৃতদেহকে পর্যন্ত উনি বুঝতে পারলেন না। সেই বর্ষার রাত্রি, দুকুল প্লাবিনী ঢেউ, সেই শ্রাবণের ভরা গাং কৃষ্ণবেন্না নদীকে উনি সন্তরণ করে প্রাণের মায়াকে ত্যাগ করে মৃতদেহ অবলম্বনে ওপারে গেলেন। রাতের অন্ধকার, ঝড় তুফান, চারিদিকে উচ্চ প্রাচীর, কি করে ভেতরে যাবেন? প্রাচীরের গর্তের থেকে একটা সাপ ঝুলছে, বিষধর সর্প, কৃষ্ণ সর্প। সেই সর্পের দেহাবলম্বনে প্রাচীরের উপরে উঠেই মূর্ছিত হয়ে ওপারে পড়ে গেলেন। শব্দ হলো। চিন্তামণি চকিত চমকিত হয়ে দাসীদেরকে শব্দের কারণ অন্বেষণ করতে বললেন। দাসীগণ আলোক সহযোগে অন্বেষণ করে এই বিপ্র যুবক কামান্ধকে উদ্ধার করলেন। ক্ষতবিক্ষত কলেবর চিন্তামণির সেবা শুশ্রূষায় যখন সম্বিত ফিরে পেল যুবক, তখন চিন্তামণি তাকে ভক্তির উপদেশ করলেন যে তুমি আমার এই রক্ত মাংস বিষ্ঠা পুরুষের দেহ, এই দেহ ভাণ্ডটাকে তুমি এত ভালোবাসো যে তুমি তোমার মৃত্যুকে এইভাবে উপেক্ষা করে এই দুর্যোগের রাত্রে কি কেউ আসে নদীর ওপারে সাঁতার কেটে এই জলপ্লাবনে উঁচু প্রাচীরের থেকে যেভাবে তুমি পড়ে গিয়েছিলে, কি করব প্রিয়ে, তোমার কথা মনে হলো, আর স্থির থাকতে পারলাম না। চিন্তামণি বললেন যে এই রকম আকর্ষণ যদি তোমার সেই মদনমোহন শ্রীকৃষ্ণের মতো, এই বলে সারা রাত শ্রীকৃষ্ণের মধুরাতি মধুর লীলা গান করে শোনালে। চিন্তামণি গায়িকা, খালি রূপসী নন, খালি বার বনিতা নন, তিনি উচ্চস্তরের গায়িকাও বটে। রাধা কৃষ্ণের লীলা সমস্ত শৃঙ্গার রসের গান করে শোনালেন। বিল্লমঙ্গলের পূর্বজন্মের সংস্কার জাগ্রত হল। চিন্তামণি যে সেই শ্যাম সুন্দরের গান করেছিলেন মধুর রসে, সেই মধুর রসেরই ভক্তির সংস্কার জেগে গেল। রাধারানীর সখী ভাবে স্ফুরণ হল। আর তো উনি গৃহে গেলেন না, সকাল হতেই গৃহত্যাগ করলে। নদীর তীরে তীরে তীরে
তীরে তীরে চলতে চলতে সমগিরি বলে এক মহাপুরুষের নিকট অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ শ্রী যুগল কিশোরের মন্ত্রে দীক্ষিত হলেন। কিছুদিন অবস্থান করে সেখানে কৃষ্ণলীলা বর্ণনে চিন্তনে গুরু সেবনে সময় অতিবাহিত করে ভাব দশায় উপস্থিত হলেন। এই তো ওনার জীবনী। তাহলে উনি লোভ কি করে প্রাপ্ত হলেন? চিন্তামণির মুখে সেই কৃষ্ণলীলা শ্রবণে লোভ জেগে গেল ভক্ত কৃপা। ওই জন্য চিন্তামণিকে উনি শিক্ষা গুরু বলেছেন। শিক্ষা গুরুশ্চ মে জয়তি সৌমগিরির গুরুর মে। সমগিরি আমার দীক্ষা গুরু পাদ পদ্ম। আর শিক্ষা গুরুশ্চ ভগবান সিকিপিঞ্চ মৌলি। শিক্ষা গুরু হচ্ছেন সিকিপিঞ্চ বিভূষণ শ্রী শ্যাম সুন্দর। যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু লীলা স্বয়ম্বর রসং লভতে জয়শ্রী। এই জয়শ্রী রাধারানী, রাধারানীর একটি নাম জয়শ্রী। এইখানে লিখছেন চিন্তামণির জয়তী। আগে চিন্তামণির জয় দিলেন। এই চিন্তামণি শব্দটির দ্বার্থবোধক, কৃষ্ণের দিকেও লাগানো যায় আর সেই বারবণিতার দিকেও লাগানো যায়, যিনি বর্মদেশক। চিন্তামণির জয়তি সৌমগিরির গুরুর মে। শিক্ষা গুরুশ্চ ভগবান সিকিপিঞ্চ মৌলি। কি অপূর্ব কথা! তো এই জন্য এই রাগানুগা ভক্তিতে অধিকার লোক মহতের কৃপায় লাভ হয়। যার হৃদয়ে রাগানুগা ভক্তি বিরাজ করছে, তিনি যখন হরিকথা পরিবেশন করবেন, যুগলের মধুরাতি মধুর লীলা, এমন ভাবে উনি বিনিয়ে বিনিয়ে বলবেন আস্বাদন করে যে সেই কথা শ্রোতার চিত্তের মনে একটা অপূর্ব প্রভাব বিস্তার করবে, চিত্তকে বিগলিত করে সেই পরম বস্তু প্রাপ্তির কামনা অন্তরে জাগাবে। এইটি হরি কথা বা লীলা কথারই শক্তি। যেমন বট গাছের তলায় পোস্ত দানার মতো কত কত বীজ পড়ে, কিন্তু সেখানে বট শিশুর জন্ম হয় না। বট গাছের তলায় দেখেছেন কি যে বটের চারা হচ্ছে? সেই বটের ফল খেয়ে বায়স কাক যখন ওই ছাদের উপরে ওই দেওয়ালে বিষ্ঠা ত্যাগ করে, সেই কাকের পেটে গিয়ে সেই ভাবিত হয়ে বট অশ্বত্থের বীজ এমন শক্তি লাভ করে যে সেখানে জল মাটি কোথায়? প্রতিকূল পরিবেশেও দেয়ালকে ফাটিয়ে বট অশ্বত্থের চারা ওই ছাদের উপরে ওই দেওয়ালে। ঠিক সেই প্রকার যিনি রাগানুগা ভক্তিতে নিষ্ণাত, সেই বিষয়ে সর্বদা ধ্যান জ্ঞান সাধনায় যিনি বিভোর হয়ে আছে, তিনি যখন রাধা মাধবের সৌন্দর্য রূপ গুণ লীলা মাধুর্য বর্ণন করেন নিজের অনুভূতি মাখিয়ে, সেই সাধনের আস্বাদনের রসদগার শ্রোতার দেহ মন প্রাণে এক অপ্রাকৃত চিৎ শক্তির প্রভাব বিস্তার করে। হৃদয় বিগলিত হয়, সাধনার আকাঙ্ক্ষা প্রাপ্তির আকাঙ্ক্ষা অন্তরে সঞ্জাত হয়। এই জন্যই ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবের সঙ্গ করি
বৈষ্ণবের অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, যেখানে রসিক শ্রোতাগণ বিরাজ করছেন, সেইখানে তাদের দেহের থেকে এক অপ্রাকৃত চিন্ময় শক্তি বিকীর্ণ হয়। ভক্তি বলতেই তো লাদিনী সার, সম্বিত সার। তো যেখানে ভক্তগণ অবস্থান করেন তাদের দেহের থেকে একটা চিন্ময় পবিত্র তন্মাত্রা চিৎ শক্তির বিকিরণ ঘটে। সেই শক্তি সেই স্থানের পরিবেশকে অপূর্ব আনন্দময় করে তোলে। এই জন্যই ভক্ত সঙ্গ, ভক্ত দর্শন, ভক্ত সমবায়। এছাড়া লোক প্রাপ্তির অন্য কোনো সাধন নেই। এইবার যিনি লুব্ধ হলেন দীক্ষা গুরুপাদ পদ্মের কাছের থেকে, তখন রাগানুগা ভক্তি সম্বন্ধে বিশেষ উদ্দেশ প্রাপ্ত হন, অথবা শ্রী শিক্ষা গুরুপাদ পদ্ম রাগানুগা ভক্তি তত্ত্ব উপদেশ করেন। গোস্বামী পাদ বলেন, অথবা সাধনের দ্বারা চিত্ত যার পরিমার্জিত হয়েছে, সেই চিত্তে আপনা আপনি রাগানুগা ভক্তির রহস্য স্ফূর্তিপ্রাপ্ত হয়। কারণ উদ্ধব মহাশয় বললেন, দুই ভাবে তুমি জীবকে কৃপা করো, আচার্য রূপে আর চৈত্য গুরু রূপে। আচার্য চৈত্য বপুষা স্বগতি জনক্তি। দীক্ষা গুরু রূপে মন্ত্র উপাসনা উপদেশ করেন, শিক্ষা গুরু রূপে শাস্ত্র তত্ত্ব ভজন তত্ত্ব জানান, আর অন্তর্যামী রূপে প্রেরণা দিয়ে ওই যে মহান্ত গুরু যা বললেন, শাস্ত্র যা বলছেন, সেই কথাগুলিকে ভগবান চৈত্য গুরু রূপে অনুভব করিয়ে দেন। এই তো ভগবান যদি কৃপা করে ভেতরের থেকে অনুভব শক্তি না দেন, অনুভব না করান, তাহলে বাইরে হাজার শ্রবণ কীর্তন করা যাক, দীক্ষা গুরুদেব বলছেন, শিক্ষা গুরুদেবও বলছেন, কিন্তু সেটা যদি অনুভবে না ধরে, ভেতরের থেকে সেই কথাটা অনুভবে আসবে তো? অনুভূতির দরজাটা খুলে দেন চৈত্য গুরু, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। আচ্ছা, এই চৈত্য গুরু কে? চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা যে বাসুদেব, সেই বাসুদেব কি চৈত্য গুরু? বললেন না। পরমাত্মা কি চৈত্য গুরু? বললেন না, পরমাত্মা উদাসীন। তাহলে চৈত্য গুরুকে বললেন আপন ইষ্টদেব, যিনি যে মন্ত্রে দীক্ষিত, যিনি রাম মন্ত্রে দীক্ষিত, রাম উপাসক, তার চৈত্য গুরু স্বয়ং শ্রী রামই। যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ উপাসক, সেখানে চৈত্য গুরুর কাজ করবেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। ওই পরমাত্মা নন, তিনি তো উদাসীন হয়ে সর্বজীবের অন্তরে রয়েছেন। উপনিষদ যে বললেন, দেহরূপ বৃক্ষে দুইটি পক্ষী নিবাস করে, একটি সুখ দুঃখ রূপ ফল ভোগ করে, আর আরেকজন উদাসীন হয়ে সেই ফল ভোজনটা দেখতে থাকে। স্বয়ং ইষ্টদেবী এখানে চৈত্য গুরু। যাক, সেসব কথা। তারপরে যখন লোভ হলো, উনি রাগানুগা ভক্তির রহস্য অবগত হতে থাকেন। একদিনে তো কিছু অবগত হওয়া যায় না। যেমন যেমন সাধনায় প্রগতি, চিত্তশুদ্ধি, তেমন তেমন শ্রবণ কীর্তনাদি অনুষ্ঠান, তেমন তেমন অনুভূতির রাজ্যে উনি এগিয়ে যান। সাধনও বাড়তে থাকে, অনুভূতিও বাড়তে থাকে, চিত্তও নির্মল হতে থাকে। বাইরে শ্রবণ কীর্তন, অর্চন বন্দনাদি নবধা ভক্তির অনুশীলনও চলতে থাকে। এখন আমরা যে রাগানুগা ভক্তির সাধনগুলিকে 5 ভাগে যে ভাগ করা হয়েছে, মোটামুটি
প্রথমে বলা হলো সাভীষ্ট ভাবময়, নিজের অভীষ্ট যে ভাব, সেই ভাবময় যে সাধন, সেটি মুখ্য বা স্থায়ী ভাব। আমরা বলেছি আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে দাস্য সখ্য বাৎসল্য ভাবের উপাসনা নিতান্ত গৌণ। কারণ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, কই কহত গোরা জানকী বল্লভ, রাধার প্রিয় পাচবান। তো মহাপ্রভু হচ্ছেন মদনমোহন, তিনি রাধা বল্লভ, রাধাকান্ত, রাধারমণ, মহারাস বিলাসের পরিণতি, রায় কানু একাকৃতি, প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি গৌরাঙ্গ। নরহরি সরকার ঠাকুর লিখছেন শচী নন্দনাষ্টকে, গোপীনাং কুচকুঙ্কুমেন নিচিতং বাসক্কিমস্যারুণম। সন্ন্যাস স্বরূপের বর্ণনা দিচ্ছেন। তো এই যে অরুণাম বরধর চারু কপৌলম, অরুণ বর্ণের যে উনি গৈরিকাম্বর ধারণ করেছেন, সন্ধ্যা রুচির অম্বর। এই গৈরিক অম্বরের স্বরূপটা কি? গোপীনাং কুচকুঙ্কুমেন নিচিতং বাসক্কিমস্যারুণম। এইভাবে যদি কেউ গৌরতত্ত্ব হৃদয়ঙ্গম করে, তিনি গৌর ভজন ছাড়া আর কিছু করতে পারবেন কি? সব ছেড়ে ইচ্ছা হবে মহাপ্রভুর ওই চরণে চিরবিকৃত হওয়ার, নিশিদিন গৌর নামে, গৌর ধ্যানে, গৌর লীলায় তিনি নিবেদিতাত্মা না হয়ে থাকতে পারবেন কি? যতক্ষণ পর্যন্ত মহাপ্রভুর প্রতি স্বয়ং কৃষ্ণ জ্ঞান না হচ্ছে, ততক্ষণ তাকে গৌরীয় বৈষ্ণব বলা হবে না। মহাপ্রভুর প্রতি যদি মহাপুরুষ ভাব, ভক্ত ভাব বা অংশকলা অবতার ভাব থাকে, তাকে কিন্তু গৌরীয় বৈষ্ণব আখ্যা দেওয়া যাবে না। স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা ভাব দুটি সুবলিত তনু পরতত্ত্ব সীমা, এইভাবে গৌরাঙ্গকে অনুভব করাই হচ্ছে গৌরী আর গৌরীয়ত্ব। গোপীনাং কুচকুঙ্কুমেন নিচিতং বাসক্কিমস্যারুণম। গোপীগণের যে বক্ষ দেশে কুমকুম, সেই চর্চিত কুমকুম লেগে লেগে ইনি তো গোপীনাথ, গোপীকান্ত, গোপীরমণ। তো ওনার পীতাম্বরখানা কি এইরকম গৈরিকাম্বর হয়ে গেল? গোপীনাং কুচকুঙ্কুমেন নিচিতং বাসক্কিমস্য অরুণম। প্রশ্ন করছেন, নিন্দত কাঞ্চন কান্তি রাস রসিকা শ্লেষেন গৌরং বপু। ইনি সেই যমুনা তীরে কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী, জামুন তটবনচারী, এই যে কুঞ্জ বিহারী, কুঞ্জ কিশোর, ইনি শতকোটি প্রজাঙ্গনাকে নিয়ে মহারাসস্থলীতে নৃত্য করছেন। তো তারা নৃত্যের মাঝে মাঝে প্রাণনাথকে আলিঙ্গন করছেন। সেই গোপীগণের সমালিঙ্গনে এত প্রজাঙ্গনা সব স্থির বিদ্যুৎ প্রতিমা। কাঞ্চন মণিগণে জননী রমায়ল, রমণী মণ্ডল সাজ, মাঝহি মাঝ মহামরকত সম, শ্যামরু নটবর রাজ। চারিদিকে বিদ্যুৎ বর্ণা মহালক্ষ্মী স্বরূপিণী সব প্রজাঙ্গনা, কোটি কোটি কমলাগণ কর্তৃক বাঞ্ছনীয় যাদের পদরজ কণা। এই যে প্রজাঙ্গনাগণের ভাগ্য কি কমলা দেবী, লক্ষ্মী দেবী পেয়েছেন? তো এই জন্য কোটি ইন্দিরা কাম্যৈক পদনখদ্যুতি, এরা সব রাসকান্তা মহালক্ষ্মী স্বরূপিণী। তো এরা যখন  শ্যামসুন্দরকে প্রাণবল্লভকে আলিঙ্গন করছেন,
সেই সমালিঙ্গনে কি এই রাসরস রসিকের অঙ্গকান্তি স্বামীর থেকে কি কাঞ্চন বর্ণ হয়ে গেল? কোষিত কাঞ্চন কান্তি কনক কেতকীর দ্যুতি। রাস রসিকা আসলে সেন গৌরং বহু। প্রশ্ন, বিচার আপনারা করবেন। উনি প্রশ্ন করে ছেড়ে দিচ্ছেন, নির্ণয়ের ভার আপনাদের। আচ্ছা, ওনার যে কদম্ব কুসুমের মতো পুলক হচ্ছে, শিমুলের কাটা, শিমুলের বৃক্ষ যেন কণ্ঠকে বেষ্টিত, এমন পুলক, সুদীপ্ত পুলক, অষ্টসাত্ত্বিক বিকার। এত পুলক কেন? এত আনন্দাশ্রু কেন? তাসাং গাঢ় করাভিবন্দন রসাত লোমদ্গম দৃশ্যতে। তাদের গাঢ় করাভিমর্শন অর্থাৎ গাঢ় করমর্দনজনিত আনন্দে, সেই আনন্দ স্বরূপ ভূমা পুরুষ স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি রসবৈষ রসানাং রসতম, কি তার দেহে এইরকম পুলক অশ্রু প্রকাশিত হচ্ছে? এটা আনন্দের থেকেই হচ্ছে। এত পুলক, এত অশ্রু। আশ্চর্য সখী পশ্য, হে সখী, মধুমতির আবেশে বলছেন উনি। আশ্চর্য সখী পশ্য লম্পট গুরু, সেই নবনাগরেন্দ্র, তিনি সন্ন্যাসী বেশঙ্খিত, সন্ন্যাসী বেশ ধারণ করে আর এই পৃথিবীতে এই ধন্য ভূতলে ভ্রমণ করছেন। কপট সন্ন্যাস বেশম, এই কপট সন্ন্যাস বেশ। প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতে যেভাবে গৌর মহিমা কীর্তন করেছেন, আশ্চর্য হতে হয়। এমন ভাবে মহাপ্রভুর তত্ত্বের অনুভব, এইভাবে গৌর কথা পরিবেশন আমরা জীবনে কোনোদিন শুনিনি। চৈতন্য চন্দ্রামৃতে যেভাবে সরস্বতী পাদ ওজস্বিনী ভাষা মধুক্ষরা লেখনীতে প্রকাশ করেছেন গৌরাঙ্গের সৌন্দর্য মাধুর্য তত্ত্ব মহিমামৃত। এই জন্যই তো মহাজন বলেছেন, গৌরলীলা সিন্ধু অপার অগাধ, কে করিতে পারে তাহে অবগাহে সাত। এই সিন্ধুতে কে নামবে? গৌরলীলা কে বর্ণন করবে? তাহার মাধুর্য গন্ধে লুব্ধ হয় মন, অতএব তটে রহি চাখি এককণ। সেই সিন্ধুতে অবগাহন করবার কারো ক্ষমতা নেই। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, সেই সিন্ধুর তটে দাঁড়িয়ে আমি এক বিন্দু অঙ্গুলির অগ্রভাগে কেবল স্পর্শ করছি। ওই একটুখানি কি চৈতন্য চরিতামৃতের এতগুলি অধ্যায়, প্রায় 64 না 67টা অধ্যায়, তাহলে অতটুকি এক বিন্দু। চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলেরও এক বিন্দু, তার কণা কহে কৃষ্ণদাস। কি অপূর্ব অনুভূতি! তো এই জন্য রাগানুগা ভক্তির সাধক যারা, আমাদের সম্প্রদায়ে কিন্তু ঐশ্বর্য ভাবের উপাসনা নেই। যুগল কিশোরীর উপাসনা ঐশ্বর্য ভাবে হয় না। যারা ঐশ্বর্য জ্ঞান নিয়ে যুগলের উপাসনা করবেন তাদের গোলকে প্রাপ্তি হবে, শুদ্ধ বৃন্দাবনে তারা পাবেন না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, না হলে দ্বারকায় প্রাপ্তি হবে। ঐশ্বর্য জ্ঞানটা যদি বেশি থাকে, লৌকিক সদ্বন্ধু বুদ্ধি না হয়, গোলকেও প্রাপ্তি হবে না। কারণ গোলকে লৌকিক সদ্বন্ধু বুদ্ধিময় লীলা। তাহলে প্রাপ্তি হবে দ্বারকায়, ঐশ্বর্যের ধাম, অথবা মথুরায়। ব্রজ প্রাপ্তি হবে না। রাগানুগা ভক্তির আশ্রয় ব্যতীত বৃন্দাবনের কেন্দ্রে প্রবেশ করা যাবে না। ভুলতে হবে ঐশ্বর্য জ্ঞান। কৃষ্ণ যে স্বয়ং ভগবান এটা জানতে হবে, জেনে এটাও ভুলে যেতে হবে। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি ভজিগিরিধারী। যদি বাৎসল্য রসের উপাসক হন,
শুদ্ধ যশোদানন্দন বুদ্ধি আনতে হবে। ভক্তমালে একটা ছোট্ট কথা আছে, এক ব্রাহ্মণ তিনি বাৎসল্যভাবে সিদ্ধি লাভ করেছিলেন, অপুত্রক ছিলেন। একদিন রাত্রিবেলা বিগ্রহ আছেন আর উনি আছেন ঘরে, বিড়াল এসে মেউ মেউ করছে, গোপাল চমকে চমকে উঠছেন। এইভাবে বিগ্রহ সজীব হয়ে ব্রাহ্মণের সঙ্গে লীলা করতেন। একদিন যেই ব্রাহ্মণের মনে হলো যে ইনি তো স্বয়ং ভগবান, এ কি লীলা করছেন, সেই দিন থেকে ঠাকুর স্থির হয়ে গেলেন, আর সারা শব্দ নাই। জগন্নাথী মাধব দাসের সঙ্গে কি লীলাটা করলেন, জগন্নাথ আমার সখা, এইভাবে তিনি সিদ্ধি লাভ করেছেন। গোলমাল নেই, গোলমাল থাকা উচিত নয়, তথাপি মহাপুরুষগণ বলেন গোলমাল আপনার থাক বা না থাক, ভক্তমালটা ভালো করে পড়তে হবে। ভক্ত গাথা, গৌর পার্শ্বদ চরিতাবলী, ভক্ত জীবনী, মহাপুরুষগণের জীবনী, ভগবানের লীলা কথার থেকেও ভক্তের লীলা কথায় অধিক শিক্ষা, অধিক আকর্ষণ। তো সুতরাং আমাদের হচ্ছে মধুর ভাবের উপাসনা, মহাপ্রভু হচ্ছেন মধুর ভাবের ঠাকুর, রাধা কৃষ্ণ মিলিত তনু। আমাদের উপাস্য মন্ত্র মধুর ভাবে, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। আমরা তো গাই, কিন্তু প্রত্যেকটি কথাকে আচরণে আনতে হবে এবং অনুভূতিতে প্রতিষ্ঠিত হয়ে গাইতে হবে, তারই সাধন প্রক্রিয়া। তো যে সাভিষ্ট ভাবময় সাধন, সেটি হবে আমাদের সর্বদা রাধা কিঙ্করী ভাবের অনুশীলন। ঠাকুর মহাশয় কার ভাব চাইছেন? রূপমঞ্জরীর ভাব চাইছেন, রূপ গোস্বামী পাদের ভাব চাইছেন, যথা অবস্থিত সাধকদের। প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। এই তো শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন। অনেক গৌর পার্ষদ আছেন, কিন্তু গৌরীয় বৈষ্ণবকে বলা হয় রূপানুগ বৈষ্ণব, রূপানুগ ভাবধারা, রূপ গোস্বামী পাদের ভাব এবং আনুগত্য বাণী, তারই ঝঙ্কার তুলছেন। আর এই ভাবধারারই প্রচার করেছেন শ্রী শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু, আমাদের সিদ্ধ বাবাগণ। তারা সেই ভাবধারাই অবগাহন করেছেন ব্রজে নদিয়া। তো এই জন্য শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। তোমরা সবাই মিলে কৃপা করো, সনাতন প্রভু তুমি গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করো এইবার। কি বাঞ্ছা? শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়। তাহলে অখিল গৌর পার্ষদগণ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল আদি সকলের চরণে আমরা কি প্রার্থনা করব? যাতে আমরা শ্রীরূপ গোস্বামী পাদের চরণে নিবেদিতাত্মা হতে পারি, যাতে শ্রীরূপ গোস্বামী পাদের আনুগত্য এবং ভাবধারা জীবনে লাভ করতে পারি। সবে মিলি বাঞ্ছা পূর্ণ করো এইবার। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটি শব্দ ঠাকুর মহাশয়ের অনুভূতির থেকে উঠছে। সে পদ আশ্রয় যার, তার সেই মহাশয়। যারা কায় মনোবাক্যে রূপ গোস্বামী পাদের চরণ আশ্রয় করেছেন, উনি তাদেরকে বলছেন মহান আশয়। যাদের আশয় বুদ্ধি হৃদয় মহান, তা না হলে কিন্তু মহান হওয়া যাবে না, ক্ষুদ্রতা দূরে যাবে না। আচ্ছা, ওনাকে যে জীব গোস্বামী পাদ ঠাকুর মহাশয় উপাধি দিলেন,
এই ঠাকুর মহাশয় উপাধির উনি কি কিছু ব্যাখ্যা লিখেছেন? এখানেও যে মহাশয় বলেন লিখেছেন নিজের বাণীতেই, রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। যিনি রাধারানীর চরণে ঐকান্তিক ভাবে নিবেদিত আত্মা, রাধা চরণ ছাড়া যিনি কিছু জানেন না, তাকে বলে মহাশয়। রাধিকা চরণাশ্রয়। আচ্ছা, প্রেম ভক্তি চন্দ্রিকার ভিতরে জটিলতা কোথায়? সবই তো সরল বঙ্গ ভাষা। তেমনি প্রার্থনার পদগুলি, আমাদের সিদ্ধ বাবাগণের পদগুলি, প্রার্থনামৃত তরঙ্গিনী আদি সবই তো প্রাঞ্জল বাংলা ভাষা। তাহলে উপাসনার জগতে বিভ্রান্তি কেন? একই সম্প্রদায়ে 5 রকম মত, 50 রকম লাফড়া ব্যঞ্জন, তারপরে মোটা শাক, নানা রকম মত পথ কবে থেকে সৃষ্টি হলো? জবের থেকে আমরা মূল আচার্যের আনুগত্য এবং শাস্ত্রানুগত্যকে ভুলে গেলাম, ভক্তি শাস্ত্রের অনুশীলনকে বিসর্জন দিলাম, আচার্যের আনুগত্য বিসর্জন দিলাম, কতগুলি বাইরের আচার, কতগুলি বাহ্য আচরণ সর্বস্ব হয়ে গেলাম, আড়ম্বর প্রিয় হয়ে গেলাম। সেদিন থেকেই আমাদের সম্প্রদায়ে 50 রকম মত, 50 রকম বিভ্রান্তি, এই লাফড়া ব্যঞ্জনের সৃষ্টি হলো। কিন্তু গ্রন্থ অনুশীলন করলে ঠাকুর মহাশয়ের বাণী, মহাজনের বাণী, চৈতন্য চরিতামৃত আদি অনুশীলনে তো একটা রসেরই একইভাবে, একই আনুগত্য, একই সুরের ঝঙ্কার, সেই গীতবিতান সর্বত্র প্রসৃত হয়। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পাওয়ার সাধনাই রাধা চরণ রেণুর আরাধনা। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। নিতাই গৌরাঙ্গ কি দেবেন? রাধারানীর চরণেই তো সঁপে দেবেন, রাধা চরণই তো সর্বস্ব হবে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান। উনি আক্ষেপ করছেন রাধারানীর গুণ আমাকে কেউ শোনায় না। শোনাতো রামচন্দ্র কবিরাজ, শোনাতো প্রিয় বন্ধু, শোনাতেন শ্রীনিবাস আচার্য প্রভু, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। আজ আমাকে কে রাধারানীর কথা শোনাবে? কেউ তো রাধারানীর কথা শোনায় না। ওই যা সৃষ্টি তত্ত্ব, ক্ষিতি অবতেজ মরুদ্বম, ওই লেবু চটকানো, এরপর এই তত্ত্ব, এরপর ওই তত্ত্ব, এরপর এই তত্ত্ব। ব্রহ্মা কিভাবে সৃষ্টি করলো, কিভাবে মহাবিষ্ণুর নিঃশ্বাসে বেরিয়ে এলো, বাপ এইগুলি আর কত লেবু আর কত চটকানো যায়? খালি তত্ত্ব তত্ত্ব তত্ত্ব, লীলা বলুন না। রাধারানীর চরণে যাতে মনটা চিরতরে ডুবে যায়, গৌরাঙ্গের চরণে, আর তত্ত্ব শুনতে চাই না, আর চটকানো লেবু মুখখানা তিতে করে লাভ নেই। ঠাকুর মহাশয় বলছেন যে রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। ধন্যবাদ দিচ্ছেন যিনি রাধারানীকে নিজের হৃদয়াধি দেবী রূপে, স্বামিনী রূপে, প্রাণেশ্বরী রূপে হৃদয়ে স্থান দিতে পেরেছেন, তাকে বলিহারি, ধন্যবাদ। জয় জয় রাধা নাম, বৃন্দাবন ঝাড় ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, ছি ছি বঞ্চিত করিল মোরে বিধি। আমি এত হতভাগ্য। প্রেম ভক্তির মহারাজ, আপনার মতো ভাগ্যহীন আর কেউ নাই কি? বললেন না না, ভাগ্যহীন আর কোথায় পাবে? পাষাণে কুটিব মাথা, অনলে পশিব। গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব? সেসব সঙ্গীর সঙ্গে যে কহিল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। কোন জগতের কথা এগুলি? কোন রাজ্যের ভাব? এই সমস্ত পদাবলী সাহিত্যে পরিবেশিত। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম। এক
হা গৌরাঙ্গ, হা রাধে। আর আমরা কোনো শব্দ উচ্চারণ করব না, হা নিতাই, হা গৌর। দিবারাত্রি বুকের ভিতরে একই ধ্বনি, হা নিতাই, হা গৌর, হা রাধে, হা রাধে, হা রাধে। রাধে রাধে বলি, তুয়া গুণা গুণ বলি। আমরা নারায়ণের কথাও শুনবো না, রামের কথাও শুনতে চাই না, নৃসিংহ, বামন, বরাহ, যজ্ঞ, দত্ত, ঋষভ, কোনো কথা শুনতে চাই না। সব শোনা হয়ে গেছে, শেষ। রাধে রাধে বলি, তুয়া নামা বলি, ডাকিব কি উচ্চেশ্বরে। নামের সহিত এমর পরাণ যাবে তুয়া পদতলে। এই কামনা। তেমনি শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার আরা। আর কি, আর কি কিছু জানবার বোঝবার প্রয়োজনীয়তা আছে? সব শাস্ত্র শেষ, আর শাস্ত্র গ্রন্থের দরকার নেই। ও বেশি শাস্ত্র গ্রন্থ পড়লে মাথা গোলমাল হয়ে যায়, বিদ্যা অভিমান আসে। ইষ্টে মনটা আবিষ্ট হলে, সাধনায় মনটা আবিষ্ট হলে সমস্ত প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। তাই ঠাকুর মহাশয় বলছেন, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিলাম মোরে বিধি। ধিক্কার আমাকে, নরোত্তম দাসকে ধিক্কার। বিধি তাকে বঞ্চিত করলো, সে লক্ষ্য বস্তুতে এগোতে পারল না। বঞ্চিত করিল মোরে বিধি। কি আক্ষেপ! তার ভক্ত সঙ্গে সদা। কোন ভক্তের সঙ্গ করব আমরা? রূপানুগ গৌর ভক্তের সঙ্গ করব। রাধা কিঙ্করী ভাবনিষ্ঠ গৌর ভক্তের সঙ্গ করব। তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রসকথা। কোন কথা আমরা শুনবো? কি সৃষ্টিতত্ত্ব, স্বর্গ বিসর্গ, স্থান, পোষণ, মন্বন্তর, ঈশান কথা, নিরোধ, মুক্তি। ভাগবতেও তো কত কিছু বর্ণনা আছে। এই সূর্য বংশে তার ছেলে, তার ছেলে, তার বাপ, তার ঠাকুরদাদা, তার নাতি, তার নাতি, তার নাতি, নবম স্কন্ধটা সারা এই নিয়ে। সুকমুনি শেষে গিয়ে কি বললেন জানেন? কলিযুগে ভবিষ্যতে এরপরে এই রাজা হবে, 360 বছর রাজত্ব করবে, তারপরে 180 বছর, তারপরে 36 বছর, তারপর 10 বছর, তারপরে শকুন, এরা সব আসবে। সব কথা বলে শেষ করে সুকমুনি বলছেন যে, রাজন, তোমাকে যে আমি এত কথা বললাম, সূর্যবংশ চন্দ্রবংশের রাজাগণের বিবরণ শোনালাম, ভাবি কলিযুগে যারা রাজা হবে তাদের কথা বললাম, এসব কথার উদ্দেশ্য কি? জ্ঞান বৈরাগ্য বিবক্ষয়া বিভোগ। আমার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বৈরাগ্য তোমাকে বোঝানো যে আজ তারা কেউ বেঁচে নেই। পৃথিবীতে তাদের নামটুকু মাত্র অবশেষ আছে। তুমিও সম্রাট, কলিদলনকারী রাজা, একদিন তুমিও মুছে যাবে জগতের থেকে, শুধু তোমার নামটুকু ইতিহাসের পাতায় থাকবে। এমনই কাল পরিবর্তন আনে এই জগৎকে নিয়ে ভাঙা গড়া খেলা খেলে। এই বিবরণ শুনে তোমার মনে বৈরাগ্য জাগুক, তোমার ভিতরে প্রকৃত পরমার্থিক জ্ঞানের উন্মেষ হোক। এই জন্য আমি এই সমস্ত রাজরাজাদের কথা বলেছি, নানা তত্ত্বকথার অবতারণা করেছি। তাহলে উদ্দেশ্য কি? এই তার ভক্ত সঙ্গে সদা। রাধারানীর ভক্তের সঙ্গ করতে হবে। যদি রাম ভক্তের সঙ্গ করি, টেনে নিয়ে অযোধ্যায় ফেলবে, কৃষ্ণ প্রাপ্তি হবে না। রণবাড়ির সিদ্ধ বাবা অল্প বয়সে এসেছিলেন বৃন্দাবনে, তীর্থ ভ্রমণ করেননি। দীর্ঘদিন ব্রজে বাস করবার পর, সাধন করবার পর ওনার ইচ্ছা জাগলো 4 ধাম দর্শনে। রাধারানী স্বপ্নে প্রত্যাদেশ করলেন, তুমি আমার ধামে আছো বৃন্দাবনে, তোমাকে 4 ধাম দর্শনে যেতে হবে। আবার কয়েকদিন উনি স্বপ্ন দেখলেন। উনি ভাবলেন, ওইটা নিয়েই তো চিন্তা করছিলাম না, মানুষ যা বেশি চিন্তা করে তাই স্বপ্নে দেখতে পায়। স্বামিনীর আদেশকে অগ্রাহ্য করে চলে গেলেন দ্বারকায়। ওই যে আমরা বলেছি মুদ্রা আদি শাস্ত্রেই আছে, হরিভক্তি বিলাসও আছে, তত্ত্ব মুদ্রা ধারণের। দ্বারকায় সেই তামার মুদ্রা, শঙ্খ চক্র চিহ্ন তপ্ত করে লাগিয়ে দেয় এখানে।
উনি তপ্তমুদ্রা ধারণ করলেন। মনটা যেন ব্রজের প্রতি কেমন টানলো, ঐশ্বর্যের ধাম। বেশি ভালো লাগলো না, বৃন্দাবনে এলেন আপন ভজন স্থলিতে। সেই রাত্রি বৃষভানুনন্দিনী প্রত্যাদেশ করলেন, তুমি দ্বারকায় গিয়ে তপ্তমুদ্রা ধারণ করে সত্যভামার দাসী হয়ে গেছো, তোমার আর ব্রজে বাসের অধিকার নেই, আমার চরণ প্রাপ্তিতে তোমার অধিকার নেই, যাও তুমি সেই দ্বারকাতেই চলে যাও। এখন কিন্তু উনি ওকে আর স্বপ্ন বলে মনে করতে পারলেন না। সকালবেলা কি মনে হলো, উনি ওনার প্রিয় বন্ধুবর গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণ দাস বাবার কাছে এলেন। মানসী গঙ্গায় স্নান করে ওনার দর্শনে গেছেন। আসুন আসুন বন্ধুবর, মিত্রবর, বহুদিন আপনাকে দেখি না, আপনি কি কোথাও গিয়েছিলেন? আগে আপনি জানেন না আমি 4 ধাম দর্শনে গিয়েছিলাম। উনি আশ্চর্য, আপনি ব্রজনিষ্ঠ সাধক, রাধা দাস্যনিষ্ঠ, আপনি আবার 4 ধাম? ওগুলো তো যারা রাধারানীর চরণ অব্দি আসতে পারেনি তারা বিভিন্ন তীর্থ ঘুরবে, বিভিন্ন ঘাটের জল খাবে, এই তো বিভিন্ন স্থানে যাবে, যাদের অনুভব হয়নি সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তো বিশ্বাস করছেন না আপনি? এই দেখুন, আমি দ্বারকায় গিয়ে তপ্তমুদ্রা ধারণ করেছি। সঙ্গে সঙ্গে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণ দাস বাবা দূরে সরে গেলেন। ও হো, উনি আলিঙ্গন করতে আসছিলেন বন্ধু বলে। উনি বললেন, আমি আজকের থেকে আর আপনার স্পর্শের যোগ্যতা হারিয়ে ফেললাম। কোথায় আপনি রাজেশ্বরীর দাসী আর কোথায় আমি গোয়ালিনীর দাসী? আমি কি আপনার স্পর্শের যোগ্য? এই বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উনি দূরে সরে গেলেন। উনি তখন ভাবলেন যে এই যে স্বপ্নে যে প্রত্যাদেশ পেয়েছি তার সঙ্গে এই কথা মিলে যাচ্ছে, সত্যভামার দাসী হয়ে গেছো, তোমার ব্রজে বাসে ব্রজপ্রাপ্তিতে অধিকার নেই। ওনার ভেতরে এত বিরহ জাগলো যে সেই কিশোর অবস্থায় বৃন্দাবনে এসেছিলাম সর্বত্যাগ করে, আর রাধারানীর চরণ পাবো না। কত ভজনানন্দী মহাপুরুষের কাছে জিজ্ঞাসা করলেন, তারা বললেন, দেখুন স্বামিনীর আদেশের উপরে তো কিছু বলতে পারা যাবে না। যদি শ্যামসুন্দর আপনাকে কিছু বলতেন তাহলে স্বামিনীর পক্ষ হয়ে সমাধান হতো, কিন্তু যখন স্বামিনী আপনাকে বহিষ্কার করছেন তখন তো আর কিছু বলা, আমরা তো তার দাসী, আর তো কোনো কথা চলে না। কোনো সমাধান পেলেন না উনি, কোনো মহতের কাছে আশ্বাস পেলেন না। তখন নিজের ভজনস্থলিতে এসে আহার নিদ্রা ত্যাগ করে দিবারাত্রি হা রাধে হা রাধে হা প্রাণেশ্বরী বলে কাঁদতে লাগলে। মাসাধিক কাল এইভাবে অতিবাহিত হল। শেষে হলো কি, আমরা শুনেছি ভাগবতে পুরাণে আছে সতী দেবীর পদাঙ্গুষ্ঠের থেকে যোগাগ্নি নিঃসৃত হয়ে সতী দেবীর দেহকে দগ্ধীভূত করেছিল। কিন্তু ধন্য গৌরভক্তগণের জীবনী, কোথায় সতী দেবী, কোথায় গৌরভক্ত? গৌরভক্তের স্থান যে অতি উচ্চে। কোথায় দেবী দেবা আর কোথায় গৌরভক্ত? গৌরভক্ত যে ব্রহ্মাণ্ড তারণ, অখিল ব্রহ্মাণ্ড ভূষণ। দেবদেবীর কি এই ক্ষমতা শক্তি আছে? শেষে হলো কি, বাবার দেহে সেই রকম বিরহ অগ্নি প্রকট হয়ে গেল। হৃদয়ে যে বিরহ আগুনটা এতদিন ধিক ধিক করে জ্বলছিল, সিদ্ধ কৃষ্ণ দাস বাবা লিখেছেন, প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে, নিরবধি চিতমোর ধিকি ধিকি জলে, হেনদিন হবে তব শ্রীমুখের বাণী, কর্ণেতে শুনিব আর নুপুরের ধ্বনি। এই রাগানুগা ভক্তি। কে বলে রাগানুগা ভক্তিতে অধিকার হবে না? এই সমস্ত প্রার্থনামৃতগুলি, এই সমস্ত পদপদাবলীগুলি যদি আমরা অনুশীলন করি, গান করি, এর মর্ম অনুধাবন করি, আপনি চোখে জল আসবে,
আপনি হৃদয় বিগলিত হবে, আপনি রাধারানীর চরণে মন প্রাণ চিরতরে বিকৃত হবে। কেন হবে না? এসব কি কথা? হবে না, একালে হবে না, এ সময়ে হবে না, এর হবে না, ওর হবে না, সবার হবে, সবাই পাবে। উপযুক্ত আজও পাবে, এই যুগেই পাবে, এখনই পাবে, যদি উপযুক্ত সাধন পন্থার অবলম্বন করে। কারণ এটা তো সবার জন্য। শেষে সেই আগুনটা দেহে প্রকট হয়ে গেল, ধীরে ধীরে সেই অগ্নিতে দেহ দগ্ধীভূত হয়ে গেল। এই তো গৌড়ীয় বৈষ্ণব জীবনে লিপিবদ্ধ আছে। এখনো গৌড়ীয় বৈষ্ণব ভক্তগণ দর্শনে যান তার সমাধিপীঠ, তার বিরহ উৎসবে। যেটা কোনো ইতিহাস কথা নয়, 2-5,000 বছর আগেরও কথা নয়, মাত্র 200-250 বছর আগের কথা, 250 বছরও নয়, ন্যূনাধিক 200 বছর আগের কথা। এই জন্য এই রাগানুগা ভক্তিতে ঠাকুর মহাশয় বলছেন, তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রসকথা শ্রবণ করতে হবে। প্রেমলীলা রসকথা, আর ওইসব সৃষ্টি তত্ত্ব, ও তত্ত্ব, অমুক তত্ত্ব, তমুক তত্ত্ব, ওই সেই লাফড়া ব্যঞ্জন দূরে। এখন অমৃত, ক্ষীর, স্বর্ণনি এগুলি আস্বাদন করতে হবে। তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রসকথা, যে কহে সে পায় ঘনশ্যাম। এই ঘনশ্যামকে পাওয়ার সাধনা, ইহাতে বিমুখ যে তার কভু সিদ্ধি নাই। যারা রাধারানীর কথায় বিমুখ, রাধা মাধবের লীলা শ্রবণ কীর্তনে বিমুখ, তার নাকি কোনোদিন সিদ্ধি নাই। ঠাকুর মহাশয় বলছেন, সিদ্ধি তো নাই, আমি তার মুখটা দেখবো না, মুখ দেখা দূরে, তার নামটা পর্যন্ত আমি শুনব না। ইহাতে বিমুখ যে তার কভু সিদ্ধি নাই, আমি নাহি যেন শুনি তার নাম। একে বলে ইষ্ট নিষ্ঠা। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। অতএব এই যে মঞ্জরি ভাবে, রাধা কিঙ্করী ভাবে সতত স্থিতি, অন্য ভাব থাকবে না, অন্য লক্ষ্য থাকবে না, অন্য উপাস্য থাকবে না, একমাত্র রাধা মাধবে মহাপ্রভুতে পূর্ণ মনের আবেশ। একেই বলা হয় সাভীষ্ট ভাবময় সাধন। তজ্জাতীয় শ্রবণ কীর্তন হবে। এখন যদি নারায়ণের লীলা শুনি তো ভেতরে নারায়ণই প্রকাশ হবে। যদি নৃসিংহদেবের লীলা শুনি, শুনতে আপত্তি নেই, মহাপ্রভুও শুনছেন শত শতবার। কিন্তু ইষ্টের প্রতি, ওই জন্য হনুমানকে আদর্শ করা হয়েছে। ইষ্টের প্রতি পূর্ণ নিষ্ঠা, পূর্ণ আবেশ, এক লক্ষ্য, এক ধ্যান জ্ঞানে গৌড়ীয় বৈষ্ণব এগিয়ে যাবেন। একই শ্রবণ কীর্তন, একটা রসের। একেই বলা হলো সাভীষ্ট ভাবময় সাধন। এখন সাভীষ্ট ভাব সম্বন্ধী, সাভীষ্ট ভাব বিরুদ্ধ, সাভীষ্ট ভাব অবিরুদ্ধ, সাভীষ্ট ভাবানুকূল, এই চতুর্বিধ সাধনাঙ্গের কথা শ্রী আচার্যপাদগণ যেভাবে বিবৃতি দিয়েছেন, রাগানুগা ভক্তের শ্রোতব্য। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশাগুলির আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।